বান্ধব সবাইকে নমস্কার। আর সবার জন্য রইল আমার আদর আর ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটা তেল ছাড়া আর পেঁয়াজ ছাড়া আর গরম মশলা ছাড়া একটা চিকেনের রেসিপি দেখাবো। এটাতে কি কি লাগবে আমি বলছি। আচ্ছা, আমি 250 মাংস নিয়েছি, টমেটো একটা নিয়েছি কুচি কুচি করে কেটে, হলুদ নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো করে রেখেছি, আর আদা নিয়েছি থেতো করে রেখেছি, রসুনও থেতো করে রেখেছি, আর আলু দুটো নিয়েছি কেটে নিয়েছি। এখন আলুটা আপনাদের উপর নির্ভর করে দিবেন, কারণ কি অনেকে আলু খায়, অনেকে আলু না দিলেও হয় আর কি। লবণ নিয়েছি আর একটা আধা লেবু নিয়েছি, পিস করে রেখেছি। এখন মাংসের কোয়ান্টিটির উপরে নির্ভর করে আপনারা সব কিছু দেবেন। আর ওটা জলও রেখেছি। আচ্ছা, এখন আমি এটা শুরু করব। আর এই মাংসটা খেলে কি হয়, আপনার কোনো প্রবলেম হয় না কারোরই, কারণ আজকাল ডাক্তাররা বলে যে তেল ছাড়া খেতে আর মশলা টশলা খেতে না বেশি। ওই জন্য আমি এটা বানাচ্ছি, আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তো আপনাদেরও ভালো লাগবে, শরীরের জন্য ভালো। আচ্ছা, এখন আমি শুরু করছি। আচ্ছা, প্রথমে আমি মাংসের উপর নির্ভর করে আমি 4 কাপ জল দিলাম, 4 গ্লাস। আচ্ছা, জল দেওয়ার পরে আমি এখন দিব টমেটোটা দেওয়ার কারণ হলো টমেটোটা দিলে একটু গললে পরে রঙটাও ভালো আসবে, ওই জন্য টমেটোটা দিলাম আগে। আচ্ছা, টমেটোর পরে আমি দেব আলু। আচ্ছা, টমেটো আলু। আচ্ছা, এখন দিয়ে দিব চিকেনটা। আচ্ছা, চিকেনটা দিয়ে দিল। আচ্ছা, চিকেনটা দেওয়ার পরে আমি এখন একটু লবণ দিব। লবণটা আপনারা বুঝে দেবেন পরিমাণ মতো, কতটা মাংস আছে ওটার উপরে নির্ভর করে লবণটা দেবেন। আচ্ছা, এখন আমি এটা ঢেকে দিই, এটা সিদ্ধ হয়ে নে, তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে এটা বানাবো। এখন থেকে 15-20 মিনিটের মতো এটা হতে দিই। এখন মোটামুটি 20 মিনিটের মতো হয়ে গেছে, তো এখন সিদ্ধ হয়েছে, অনেকটাই সিদ্ধ হয়েছে। এখন আমি এটার মধ্যে আদাটা দেব। আদাটা আগের থেকে থেতো করে রেখেছিলাম, আদাটা দেব। আর একটু কালারের জন্য একটু হলুদ দেব। হলুদটা সবাই পছন্দ করলে দেবেন, না পছন্দ করলে দেবেন না। এখন আমি আরও 5 মিনিট খানিক এটাকে আর একটু বয়েল হতে দেব, সিদ্ধ হতে দেব আর একটু। এখন 5 মিনিট হয়ে গেছে আমি আদা দেওয়ার পরে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, জলটাও টেনে নিয়েছে। এখন আমি এটাতে গোলমরিচের গুঁড়োটা দিব। পরিমাণটা দেখে নিন, পরিমাণ আপনাদের নিজের উপরে বেশ করে দিবেন। আচ্ছা, এটা দিয়ে আমি আরও 2-3 মিনিট রাখবো, তারপরে রসুন দেব। এখন হয়ে গেছে, আদা দিয়েছিলাম যেটা হয়ে গেছে। এখন আমি দেব রসুনের পেস্টটা, রসুনটাকে থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিব। রসুনটা দিয়ে আর একটু সময় রাখবো, 2-3 মিনিট রাখবো আর কি। তারপরে আমি হয়ে যাওয়ার পর আমি লেবু চিপে দিব।
রঙটা দেখুন, একটু চাপা দিয়ে দিলাম। এখন মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে দেখতে। এই দেখুন, আচ্ছা, রঙটাও চেঞ্জ হয়ে গেছে, সব জলও শুকিয়ে গেছে। এখন শেষ এটা মোটামুটি। এখন আমি এটাকে লেবু চিপে দিয়ে বন্ধ করে দিব। লেবুটা আমি আধা লেবু দিয়েছি, এখন মাংস কম দিয়েছি তো ওই জন্য আধা লেবু দিয়েছি। আর এখন বেশি করে রানলে একটু বেশি করে লেবুর রস দিতে হবে। এখন এটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার রান্না শেষ। হয়ে গেছে কমপ্লিট। এখন এটা আমি টেস্ট করার জন্য আমার হাজব্যান্ডকে দিচ্ছি, অল্প খেয়ে বলবে কেমন হয়েছে।